দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এই আবহে লোকসভা ভোটকে সামনে রেখে জেলা ভিত্তিক প্রস্তুতি বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার মুর্শিদাবাদ জেলা নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, এছাড়াও ছিলেন জেলার সাংসদ, বিধায়ক সহ দলের অন্যান্য নেতারা। মুর্শিদাবাদ জেলায় লোকসভার 3টে আসন রয়েছে, এর মধ্যে 2টি আসন রয়েছে তৃণমূলের দখলে আর কংগ্রেসের দখলে রয়েছে 1টি আসন। সূত্রের খবর, এদিনের বৈঠক থেকে জেলার 3টে আসনেই লড়াইয়ের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। বিষয়টি নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যে এই জল্পনা আরও বেড়েছে। তিনি বলেছেন, মুর্শিদাবাদের 3টে আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। আমাদের তৃণমূল কংগ্রেস আগামী দিনে মুর্শিদাবাদ জেলার 3-3 আমরা দিদির হাতে তুলে দেব। অধীর চৌধুরী তৃণমূলের থেকে 4,16,000 ভোটে পিছিয়ে আছে। পাশাপাশি রাজ্যের 42টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দিনের বৈঠকে অধীর নিয়ে মাথায় ঘামাননি তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা সবাই মিলে লড়াই করলে অধীর কোনো ফ্যাক্টর নয়। বৈঠকে জেলার 2 সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমানের কাজের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল নেত্রী। এদিন বৈঠকে ব্লকের সঙ্গে বিধায়ক ও জেলা সংগঠনের বিবাদ মেটানোর পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, ক্রমাগত দলবিরোধী মন্তব্যের জন্য এদিন অভিষেকের ভৎসনার মুখে পড়েন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ তৃণমূল নেত্রী। তাকে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নিষেধ করেন তৃণমূল সুপ্রিমো। সোশ্যাল মিডিয়ায় কে কি করছে সব আমার নজরে আছে, প্রয়োজনে দল যে ব্যবস্থা নিতে পিছপা হবে না সে কথাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বৈঠকে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। এদিনের জেলাভিত্তিক প্রস্তুতি বৈঠক থেকে রাজ্যের 42টি লোকসভা আসনে লড়াই করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ওই বার্তায় রাজ্যে INDIA জোটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। রাজ্যে আসছেন কংগ্রেস নেতা KC বেণুগোপাল। তার আগে জোটসঙ্গী কংগ্রেসের ওপর চাপ বাড়াতেই কি একলা লড়াইয়ের ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো? ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।